পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করলেন, ও আল্লাহ, এই বয়সে আমার মোহাব্বতের বিবি আর আমার কলিজার সন্তান, কত আদরের সন্তান আমার, আপনার আদেশ পাওয়া মাত্র রেখে আসলাম। আর দেখে আসলাম ওখানে কোনো মানুষ নাই, শুধু জঙ্গল আর কিছুই নাই, খাবারের মতো কোনো ব্যবস্থা নাই। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি তাদের খাবারের ব্যবস্থা করে দেন ফলের মাধ্যমে। তারা আপনার শুকর আদায় করবে, আপনার শুকর গুজার বান্দা বান্দি হবে। ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন। এদিকে মা হাজেরা আর ইসমাইল একা একা রয়ে গেলেন। এক সময় রেখে যাওয়া খেজুর শেষ, পানিও শেষ হয়ে গেল। মা হাজেরা খাবার পায় না, সন্তান ইসমাইল দুধের তৃষ্ণায় কান্না করে, হাত পা লড়াচড়া করে, ছটফট করে। এমন কান্নার আওয়াজ, মা সন্তানের এমন কান্নার আওয়াজ সহ্য করতে পারে না। ওরে দুনিয়ার সব মাই তো সন্তানের পাগল, দুনিয়ার সব মায়েরাই তো সন্তানের ভালো চায়, দুনিয়ার কোনো মাই তো সন্তানের সহ্য করতে পারে না রে যুবক। আজকে তুমি সেই মাকে চিনতে পারলা না রে যুবক, আজকে তুমি সেই মাকে গালি দাও, সেই মায়ের সাথে তুমি আঘাত দিয়ে কথা বলো, সেই মায়ের গায়ে তুমি আজকে হাত তোলো, সেই মাকে তুমি আজকে কষ্ট দাও, সেই মাকে তুমি আজকে জবাই করে ফ্রিজের মধ্যে রেখে দাও। কপালটা কেমন পুড়ে গেল রে যুবক। তোমার স্ত্রীর কথায় তুমি তোমার মায়ের গায়ে হাত তোলো, মায়ের সাথে খারাপ ব্যবহার করো, তোমার স্ত্রীর কথায় তুমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। অথচ একটু চিন্তা করে দেখো, তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট করে করে চলাফেরা করেছে। তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত তোমার মা তোমাকে নিয়ে ভালো মতো চলাফেরা করতে পারে নাই, ভালো মতো হাঁটতে পারে নাই, তোমার মা তোমাকে নিয়ে ভালো মতো খাইতে পারে নাই, মনে যা চেয়েছে তা তোমার জন্য খাইতে পারে নাই, শুধু তোমার ভালোর জন্য। আজকে তুমি তোমার যে স্ত্রীর কথায় তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করলা, যে স্ত্রীর কথায় তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসলা, তোমার ওই স্ত্রী তো তোমাকে নিয়ে কোনোদিন কষ্ট করে নাই, তোমার ওই স্ত্রী তো কোনোদিন তোমার পায়খানা পরিষ্কার করে নাই, তোমার ওই স্ত্রী তো কোনোদিন তোমাকে নিয়ে এক চুল পরিমাণও কষ্ট করে নাই। অথচ তুমি যখন দুনিয়ার মধ্যে আসলা, কনকনা শীতের মধ্যে তোমার মায়ের শরীরের মধ্যে তুমি পেশাব করে ভিজিয়ে দিয়েছো, তোমার মায়ের শরীরের মধ্যে পায়খানা করে শরীরটা নষ্ট করে দিয়েছো, তবুও তোমার মা তোমাকে ফেলে দেয় নাই, তোমার মা তোমাকে ভালো বিছানার মধ্যে শুয়েছে, আর তোমার মা তোমার পেশাবের মধ্যে শুয়েছে, তবুও তোমার মা তোমাকে কষ্ট পেতে দেয় নাই। ওরে যুবক, আজকে যে স্ত্রীর কথায় তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করলা, আজকে যে স্ত্রীর কথায় তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলা, তোমার ওই মা দুনিয়াতে জীবিত থাকতে যদি মায়ের পায়ের নিচে যদি তুমি কান্না না করো, আজকে তুমি ওই মা জীবিত থাকতেই যদি মায়ের কাছে ক্ষমা না চাও, আর তোমার মা যদি তোমাকে ক্ষমা না করে, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে সুসংবাদ জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ নাও রে ইব্রাহিম, এমন একজন নেককার ইমানদার চরিত্রবান সন্তান আমি আল্লাহ তোমাকে দান করব। পয়গম্বর ইব্রাহিম নবীর দোয়া কবুল হয়ে গেল। মা হাজরার গর্ভে প্রথম সন্তান ইসমাইল চলে আসলো। ইসমাইল দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে নাম রাখা হলো ইসমাইল। এবার বৃদ্ধ বয়সে সন্তান পেয়ে কত মহব্বত আর ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভালোবাসা তো আসল না, আসল ভালোবাসা হলো আমি আল্লাহর সাথে আর আমার বন্ধুদের সাথে।
ও ইব্রাহিম, সন্তানের ভালোবাসায় আমি আল্লাহকে ভুলে যেও না। তোমার ওপর আবার পরীক্ষা শুরু হয়ে গেল। এই সন্তানকে আর দেরি না করে তার মা হাজেরাকে সহ ওই বাইতুল্লাহর কিনারায় মক্কার গহীন জঙ্গলে নির্বাসনে রেখে আসো। আল্লাহর ওয়ার্ডার আর চিন্তার কোনো কারণ নাই, একেই বলে আল্লাহর গোলামি। আল্লাহ ওয়ার্ডার করেছে, বুঝে আসুক বা না আসুক মেনে নেওয়ার নাম গোলামি। চেষ্টা চিন্তা প্রশ্ন করা হলো নাস্তিকতা। আল্লাহর ওয়ার্ডার বুঝে আসুক বা না আসুক মেনে নাও। আল্লাহর হুকুমের ক্ষেত্রে কোনো কেন কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ হুকুম করেছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করতেই হবে যতই ব্যস্ততা থাকুক না কেন। আল্লাহ হুকুম করেছে রোজা রাখো, রোজা রাখতেই হবে যতই সমস্যা থাকুক না কেন। আল্লাহর হুকুমের ক্ষেত্রে কোনো প্রশ্ন চলবে না, কোনো অজুহাত চলবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল আর মা হাজরাকে নিয়ে চললেন সেই বাইতুল্লাহর কিনারায় মক্কার গহীন জঙ্গলের দিকে, যেখানে কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কোনো হিংস্র প্রাণীও নাই, খাবারের মতো কোনো ব্যবস্থা নাই, কোনো পানিও নাই। সামান্য কিছু খেজুর অথবা পানি আর কিছু রুটি নিয়া মা হাজরাকে আর ইসমাইলকে রেখে যখন পয়গম্বর ইব্রাহিম বিদায় নেবেন, মা হাজরা পিছন থেকে ডাক দিয়া বলে, স্বামী আমার, এখানে কি আপনার এজাজতে রেখে গেলেন নাকি আমার মাওলা পাকের আদেশে রেখে গেলেন? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে, বিবি, আমার কোনো এজাজত নাই, আমার কোনো ইচ্ছা নাই, আমি আমার মাওলা পাকের আদেশে রেখে গেলাম। মা হাজেরা চোখের পানি ছেড়ে শুকর আদায় করলেন আর বললেন, আমার আর কোনো দাবি নাই, আমার আর কোনো প্রশ্ন নাই, কোনো চিন্তা নাই। তবে মাঝে মাঝে একটু আসিয়া দেখিয়া যায় ইসমাইলের অবস্থাটা কেমন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাবেন, পাহাড় পেরিয়ে উপরে যাবেন, নামবেন। পাহাড়ের উপর উঠি আবার একটু পিছনের দিকে তাকাইলেন, মায়ার নজরে তাকাইলেন। এরপরে পারসে নামি আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করলেন, ও আল্লাহ, এই বয়সে আমার মোহাব্বতের বিবি আর আমার কলিজার সন্তান, কত আদরের সন্তান আমার, আপনার আদেশ পাওয়া মাত্র রেখে আসলাম। আর দেখে আসলাম ওখানে কোনো মানুষ নাই, শুধু জঙ্গল আর কিছুই নাই, খাবারের মতো কোনো ব্যবস্থা নাই। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি তাদের খাবারের ব্যবস্থা করে দেন, ফলের মাধ্যমে তারা আপনার শুকর আদায় করবে, আপনার শুকর গুজার বান্দা বান্দি হবে। ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন, এদিকে মা হাজেরা আর ইসমাইল একা একা রয়ে গেলেন। এক সময় রেখে যাওয়া খেজুর শেষ, পানিও শেষ হয়ে গেল। মা হাজেরা খাবার পায় না, সন্তান ইসমাইল দুধের তৃষ্ণায় কান্না করে, হাত পা লড়াচড়া করে, ছটফট করে। এমন কান্নার আওয়াজ, মা সন্তানের এমন কান্নার আওয়াজ সহ্য করতে পারে না। ওরে দুনিয়ার সব মাই তো সন্তানের পাগল, দুনিয়ার সব মায়েরাই তো সন্তানের ভালো চায়, দুনিয়ার কোনো মাই তো সন্তানের সহ্য করতে পারে না রে যুবক। আজকে তুমি সেই মাকে চিনতে পারলা না রে যুবক, আজকে তুমি সেই মাকে গালি দাও, সেই মায়ের সাথে তুমি আঘাত দিয়ে কথা বলো, সেই মায়ের গায়ে তুমি আজকে হাত তোলো, সেই মাকে তুমি আজকে কষ্ট দাও, সেই মাকে তুমি আজকে জবাই করে ফ্রিজের মধ্যে রেখে দাও। কপালটা কেমন পুড়ে গেল রে যুবক। তোমার স্ত্রীর কথায় তুমি তোমার মায়ের গায়ে হাত তোলো, মায়ের সাথে খারাপ ব্যবহার করো, তোমার স্ত্রীর কথায় তুমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। অথচ একটু চিন্তা করে দেখো, তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা,
তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট করে করে চলাফেরা করেছে। তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত তোমার মা তোমাকে নিয়ে ভালো মতো চলাফেরা করতে পারে নাই, ভালো মতো হাঁটতে পারে নাই, তোমার মা তোমাকে নিয়ে ভালো মতো খাইতে পারে নাই, মনে যা চেয়েছে তা তোমার জন্য খাইতে পারে নাই, শুধু তোমার ভালোর জন্য। আজকে তুমি তোমার যে স্ত্রীর কথায় তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করলা, যে স্ত্রীর কথাই তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসলা, তোমার ওই স্ত্রী তো তোমাকে নিয়ে কোনোদিন কষ্ট করে নাই, তোমার ওই স্ত্রী তো কোনোদিন তোমার পায়খানা পরিষ্কার করে নাই, তোমার ওই স্ত্রী তো কোনোদিন তোমাকে নিয়ে এক চুল পরিমাণও কষ্ট করে নাই। অথচ তুমি যখন দুনিয়ার মধ্যে আসলা, কনকনা শীতের মধ্যে তোমার মায়ের শরীরের মধ্যে তুমি পেশাব করে ভিজিয়ে দিয়েছো, তোমার মায়ের শরীরের মধ্যে পায়খানা করে শরীরটা নষ্ট করে দিয়েছো, তবুও তোমার মা তোমাকে ফেলে দেয় নাই। তোমার মা তোমাকে ভালো বিছানার মধ্যে শুয়েছে, আর তোমার মা তোমার পেশাবের মধ্যে শুয়েছে, তবুও তোমার মা তোমাকে কষ্ট পেতে দেয় নাই। ওরে যুবক, আজকে যে স্ত্রীর কথায় তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করলা, আজকে যে স্ত্রীর কথায় তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলা, তোমার ওই মা দুনিয়াতে জীবিত থাকতেই যদি মায়ের পায়ের নিচে যদি তুমি কান্না না করো, আজকে তুমি ওই মা জীবিত থাকতেই যদি মায়ের কাছে ক্ষমা না চাও, আর তোমার মা যদি তোমাকে ক্ষমা না করে, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। মা হাজেরা সন্তান ইসমাইলের কান্না সহ্য করতে পারে না, পাগল্লির মতো একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, দেখে ওখানে কোনো খাবার পাওয়া যায় কিনা। দূর থেকে দেখে পানির মতো দেখা যায়, দৌড়াইয়া কাছে গিয়ে দেখে না না কোনো পানি নাই, বালুগুলো সূর্যের আলোতে চিকচিক করতেছে, দূর থেকে মনে হয় যে পানি। আবার সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ের দিকে তাকায়, মারওয়া পাহাড়ের দিকে তাকায় দেখে সেখানে পানির মতো দেখা যায়, দূর থেকে মনে হয় যে পানি, অথচ কাছে গিয়া দেখে না না কোনো পানি নাই, বালুগুলো চিকচিক করতেছে সূর্যের আলোতে। মা হাজেরা আবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, সাফা পাহাড়ের কাছে গিয়া দেখে ওখানেও কোনো খাবার নাই। এইভাবে 7টা চক্কর দেওয়ার পর হঠাৎ করিয়া কে যেন মা হাজেরা বলিয়া ডাক দিল। মা হাজেরা পিছন দিকে তাকায় বলে, কে তুমি ডাকছো? বলে, আমি জিবরিল, আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, বলো তোমার কি লাগবে, তুমি দৌড়াদৌড়ি কেন করছো? মা হাজেরা বলে, পানি লাগবে, পানি। আল্লাহর ফেরেশতা জিবরিল পাখা দিয়ে একটা আঘাত করলেন জমিনের মধ্যে, আঘাত করার সাথে সাথে জমিন থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। পানিটা বের হয়ে যখন চতুর্দিকে ছড়ায় যেতে লাগলো, মা হাজেরা তার মাতৃভাষায় বললেন, জম জম, থাম থাম, পানিটা থেমে গেল। এবার সেই পানি মা হাজেরাও পান করলেন, সন্তান ইসমাইলকেও পান করালেন। এই জমজম কূপের পানি কত শত লক্ষ হাজী সাহেবরা নিজেরাও পান করে, আবার ড্রাম ভরে ভরে নিয়ে যায়, তবুও এই জমজম কূপের পানির কূপের তলায় থেকে 1 ইঞ্চি পরিমাণ পানিও নিচের দিকে নেমে যায় নাই, কমে যায় নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমজম কূপের তলা কোথায়? আল্লাহর নবী জবাব দিলেন, এই জমজম কূপের তলা হলো হাউজে কাউসার। কাদের কুদরত দারি বর কামাল, আংতা রব্বি আংতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মা হাজেরা এবার সন্তান ইসমাইলকে নিয়ে বসবাস শুরু করলেন। আস্তে আস্তে অনেক ঘরবাড়ি হয়ে গেল, অনেক মানুষের বসতি হয়ে গেল। এবার অনেক বছর পর যখন ইসমাইলের চলাফেরার বয়স হয়ে গেল, ইসমাইল যখন বাবার সাথে চলতে পারবে এমন বয়স হয়ে গেল, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জানায়া দিলেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম 100 উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো।
দ্বিতীয় দিন আবার 100 উট কুরবানি করে দিলেন। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। এবার পয়গম্বর ইব্রাহিম নবী বুঝতে পারলেন আমার প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইল ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা আমার ইসমাইলের কুরবানি চায়। পয়গম্বর ইব্রাহিম গোপনে একটা তরবারি লইয়া আর একটা রশি নিয়া রওনা হলেন ওই বাইতুল্লাহর কিনারায়, যেখানে কোনো মানুষ ছিল না, জঙ্গল ছাড়া আর কিছুই ছিল না। ওই জায়গায় গিয়া দেখে এখন বাড়ি ঘরের অভাব নাই, মানুষের অভাব নাই, বাচ্চারা খেলাধুলা করে। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে, ও বাচ্চারা তুমি কি ইসমাইলকে চিনোনি? বলে হ্যাঁ চিনি। বলে তাদের ঘর কোনটা? বলে ওই যে দূরে একটা ঝুপড়ির মতো ছোট্ট একটা ঘর দেখা যায়, ওটাই হলো ইসমাইলের ঘর। ওইখানে ইসমাইল আর ইসমাইলের মা বসবাস করে। বলে একটু ডাক দিতে পারবানি? বলে হ্যাঁ ডাক দিতে পারবো। ইসমাইলকে ডাক দিলেন। ইসমাইল ঘর থেকে বের হয়ে দেখে কে যেন ডাকতেছে। মা হাজেরাকে ডাক দিলেন। মা হাজেরা ঘর থেকে বের হয়ে দেখে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। মা হাজেরা ইসমাইলকে ডাক দিয়া বলে, সন্তান এটা হলো তোমার বাবা, তুমি ভয় পেও না, যাও যাও তোমার বাবার কাছে যাও। পয়গম্বর ইব্রাহিম একবার সন্তান ইসমাইলের দিকে তাকায় মায়ার নজরে, আবার সন্তান ইসমাইলের জবাইয়ের কথা মনে করে করে কান্না করে। এমন কান্নার আওয়াজ বাবা সন্তানের জবাইয়ের কথা সহ্য করতে পারে না, বাবা সন্তানের জবাইয়ের কথা স্মরণ করে চোখের পানি ধরে রাখতে পারে না। পয়গম্বর ইব্রাহিম মা হাজেরাকে বললেন, ও হাজেরা ইসমাইলকে একটু সাজিয়ে দাও, মালিকের দাওয়াতে যাব। মা হাজেরা বুঝতে পারলেন না, তিনি মনে করলেন হয়তো দুনিয়ার কোনো বাদশার দাওয়াতে যাবে। মা হাজেরা ইসমাইলকে সাজিয়ে দিলেন। পয়গম্বর ইব্রাহিম ইসমাইলকে নিয়ে যখন রওনা হলেন, শয়তান এসে মা হাজেরাকে ধোঁকা দিতে লাগলেন। শয়তান এসে মা হাজেরাকে ধোঁকা দিতে লাগলো, ও হাজেরা তোমার সন্তান ইসমাইলকে তো ইব্রাহিম জবাই করার জন্য নিয়ে যায়, কুরবানি করার জন্য নিয়ে যায়। মা হাজেরা ডাক দিয়ে বলে, শয়তান ভেগে যাও ভেগে যাও, বাবা কখনো সন্তানকে জবাই করতে পারে না। শয়তান বলে, আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম করেছে জবাই করার জন্য। মা হাজেরা ডাক দিয়া বলে, শয়তান আল্লাহ যদি অর্ডার করে থাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য, তবে এক ইসমাইল কেন, আরও শত ইসমাইলও যদি থাকে, আমি হাজেরা আল্লাহর রাস্তায় জবাই করার জন্য তৈয়ার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান ইসমাইলকে নিয়ে গেলেন, শয়তান মা হাজেরাকে ধোঁকা দিতে পারলো না, চলে গেল সন্তান ইসমাইলের কাছে। ইসমাইলকে গিয়া বলে, ও ইসমাইল তোমাকে তো তোমার বাবা জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাইল ডাক দিয়া বলে, আব্বা জান কে যেন আমাদের ধোঁকা দেয়। ইব্রাহিম নবী বলে, শয়তান পাথর মারো। 3 জায়গায় 3টা পাথর মারা হলো। আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে জানায়া দিলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার হাজেরা যে সাফা মারওয়া পাহাড় সাই করলো, আর ইসমাইল আর ইব্রাহিম যে 3 জায়গায় পাথর মারলো। দুনিয়াতে যখন হাজী সাহেবরা হজ করতে আসবে, কোনো হাজী সাহেব যদি এই নমুনা পালন না করে, আমি আল্লাহ হাজী সাহেবের হজ কখনো কবুল করব না। পয়গম্বর ইব্রাহিম ইসমাইল নবীকে নিয়ে চললেন ওই মিনা বাজারের দিকে, যেখানে ইসমাইলকে কুরবানি করা হবে, জবাই করা হবে। সেখানে যাওয়ার আগে ইব্রাহিম নবী একটু চিন্তা করলেন, সন্তান ইসমাইলকে একটু পরীক্ষা করা যাক, একটু পরীক্ষা করে দেখি। পয়গম্বর ইব্রাহিম নবী বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পয়গম্বর ইব্রাহিম নবী বললেন, ও সন্তান আমি তো তোমাকে স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি, আমি তো তোমাকে স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মতামত, তুমি কি বলো। যেমন বাবা তেমন সন্তান। সন্তান আর দেরি করলেন না, সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফআল মা তু'মার সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবী বললেন, ও আব্বাজান, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তা পালন করেন, আপনি তা পালন করেন। আপনারা রব আপনাকে যা আদেশ করেছে আপনি তা পালন করেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইসমাইলকে নিয়ে যাওয়া হলো মিনা বাজারের মধ্যে। পয়গম্বর ইব্রাহিম যখন ইসমাইলকে জবাই করার জন্য তৈয়ার হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন, ইসমাইল ডাক দেয়া বলে, আব্বাজান, আপনার চোখ দুটোটা কাপড় দিয়ে বেঁধে নেন, কারণ আপনি যখন আমাকে জবাই করবেন আপনি যদি চোখ দিয়ে তাকায় তাকায় দেখেন সহ্য করতে পারবেন না রে আব্বাজান। পয়গম্বর ইব্রাহিম চোখের মধ্যে একটা কাপড় বেঁধে নিলেন, চোখ দুটো বেঁধে নিলেন। এরপরে যখন ইসমাইলকে শোয়াইলেন জবাই করার জন্য, যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাবে, আল্লাহ তাআলা সাথে সাথে ছুরিকে ডাক দেয়া বলে, ও ছুরি সাবধান, আমার ইসমাইলের গলা কাটবি তো দূরের কথা, আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটতে পারবি না। পয়গম্বর ইব্রাহিম ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাইতে লাগলো জবাই করার জন্য, কিন্তু ইসমাইলের গলা তো কাটে না, ইসমাইল তো জবাই হয় না। পয়গম্বর ইব্রাহিম কিছুক্ষণ ছুরি চালানোর পরে যখন দেখলেন ইসমাইলের গলা কাটে না, রাগ করিয়া তরবারিটা পাথরের উপর নিক্ষেপ করলেন। পাথরটা তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, যেই ছুরি দিয়া ইসমাইলের গলা কাটে না সেই ছুরির আঘাতে পাথরটা টুকরো টুকরো হয়ে গেছে, বুঝতে পারলাম না কারণটা কি। দ্বিতীয়বার আবার যখন ইসমাইলকে জবাই করার জন্য শোয়াইলেন, এবার যখন ইব্রাহিম নবী ইসমাইলের গলার মধ্যে তরবারিটা চালাবে, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিলকে ডাক দিয়ে বলে, ও জিবরিল, যাও যাও, জান্নাত থেকে একটা পশু নিয়ে যাও, ইব্রাহিমের তরবারির নিচ থেকে ইসমাইলকে সরাইয়া জান্নাতের পশুটা ইব্রাহিমের তরবারির নিচে দিয়ে দাও। জিবরিল আলাইহিস সালাম সাথে সাথে জান্নাত থেকে একটা পশু নিয়ে আসলো, ইব্রাহিমের তরবারির নিচে দিয়ে দিল, ইসমাইলকে সরাইয়া দিল। এবার যখন ইব্রাহিম তরবারিটা চালাইলেন জবাই করার জন্য, জান্নাতের পশুটা জবাই হয়ে গেল। ইব্রাহিমের হাতের মধ্যে যখন রক্ত লেগে গেল, ইব্রাহিম নবী বুঝতে পারলেন ইসমাইল জবাই হয়ে গেছে, কিন্তু ইব্রাহিম নবী চোখ থেকে কাপড়টা খুলে দেখে ইসমাইল তো জবাই হয় নাই, জবাই হয়েছে জান্নাতের একটা পশু। এর নবীর উম্মতের দল, ইসমাইলকে তো জবাই করা আল্লাহ তাআলার উদ্দেশ্য না, আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো ইব্রাহিম নবীকে পরীক্ষা করা। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম নবীকে পরীক্ষা করে দেখলেন ইব্রাহিম নবী পাশ করেন কিনা। এর সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিলেন, কারণ আমরা তো দুর্বল বান্দা, আমরা তো সন্তানের জবাইয়ের পরীক্ষায় পাশ করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পশু কুরবানির মাধ্যমে কুরবানি করাকে সহজ করে দিলেন। এই জন্য আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই কুরবানি করব, আর যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে নিশ্চয়ই একমাত্র আল্লাহর জন্য কুরবানি করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করব। পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা কুরবানি করো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যারা কুরবানি করো, তোমাদের কুরবানির পশুর রক্ত, গোশত, চামড়া আমি আল্লাহর কাছে কিছুই পৌঁছাই না, আমি আল্লাহর কাছে পৌঁছাই শুধু তোমাদের দিলের তাকওয়া।